৭১টি ম্যাচ, ৬৩টি উইকেট, প্রায় ৮০০ রান, দুইবারের চ্যাম্পিয়ন। আইপিএলের মঞ্চে এসবই সাকিব আল হাসানের অর্জন। যে আইপিএলে অংশ নেওয়া বাংলাদেশের ক্রিকেটারদের স্বপ্ন, সাকিব আল হাসান সেই আইপিএলে বছরের পর বছর রাজত্ব করেছেন। সাকিবকে দলে নেওয়ার পর বদলে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য। প্রথম ৪ মৌসুমে শিরোপা ছুঁতে না পারা দলটা সাকিবকে নিয়ে পরের ৩ মৌসুমে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল। দলের এই সাফল্যে ব্যাটে বলে অবদান রেখেছিলেন বাংলাদেশের পোস্টার বয় ইউসুফ পাঠান। রবিন উথাপ্পাদের সাথে তার বোঝাপড়া ছিল চমৎকার। শুধু কলকাতাতেই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দীর্ঘ ক্যারিয়ারে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতেও বিশ্বসেরা অলরাউন্ডারকে দেখা গেছে। হায়দ্রাবাদের হয়ে সাকিব ফাইনালও খেলেছেন। এক নজরে আইপিএলে সাকিবের শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের প্রথম মৌসুম ছিল ২০১১ সাল। সেবার ২৪ বছর বয়সী এই অলরাউন্ডারকে বাংলাদেশি মুদ্রায় ৩,৩০,০০,০০০ টাকায় কিনে নেয় শাহরুখের কলকাতা। সীমিত সুযোগেও সাকিব সে আস্থার প্রতিদান দিয়েছিলেন। ২০১১ সালে জ্যাক ক্যালিস, গৌতম গম্ভীর, মনোজ তিওয়ারিদের ভিড়ে ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরার সুযোগই পাননি তিনি। যে ৭ ম্যাচে একাদশে ছিলেন তার মধ্যে ব্যাটিং করেছিলেন মাত্র ৩ ইনিংসে। সব মিলিয়ে করেছিলেন ২৯ রান। তবে বল হাতে দলের প্রত্যাশা ঠিকই মিটিয়েছিলেন। ৬.৮৬ ইকোনমিতে নিয়েছিলেন ১১ উইকেট। পরের বছর অর্থাৎ ২০১২ সাল ছিল সাকিবের আইপিএল ক্যারিয়ারের অন্যতম সেরা বছর। সেবার কলকাতার হয়ে তিনি ৮টি ম্যাচ খেলেছিলেন, যেখানে উইকেট নিয়েছিলেন ১২টি। ইকোনমি ছিল মাত্র ৬.৫। এছাড়া ৭ ইনিংসে ব্যাট করতে নেমে তুলেছিলেন ৯১ রান। সংখ্যাটা ছোট হলেও ফাইনালের শেষ দিকে সাকিবের ৭ বলে অপরাজিত ১১ রানের ইনিংসেই প্রথম শিরোপা জেতে কলকাতা। ২০১৩ সালে চোটের কারণে একটি ম্যাচেও খেলতে পারেননি সাকিব। আইপিএলে সাকিবের সেরা মৌসুম কোনটি? এমন প্রশ্নের উত্তরটা খুব সহজ। ২০১৪ সালে গোটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেরই অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন তিনি। ১৩ ম্যাচে ১১ ইনিংসে ব্যাট করে ৩২.৪৩ গড়ে তুলেছিলেন ২২৭ রান, সঙ্গে নিয়েছিলেন ১১ উইকেট। সেই মৌসুমেও শিরোপা জিতেছিল কলকাতা, যেখানে সাকিবের অবদানটা একেবারেই দৃশ্যমান। তবে পরের বছর অর্থাৎ ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে কলকাতা জার্সিতে পুরো সিজন দেখা যায়নি তাকে। খেলতে পেরেছিলেন মাত্র ৪ ম্যাচ। পরবর্তীতে ২০১৬ সালে আবারও তিনি নিয়মিত হন, তবে সেবার ১০ ম্যাচ খেললেও পারফরমেন্স ছিল নিম্নমুখী। ১০ ম্যাচে নিয়েছিলেন মাত্র ৫ উইকেট, করেছিলেন ১১৪ রান। ২০১৭ সালে আবারও জাতীয় দলের খেলা থাকায় পুরো মৌসুমে সাকিবকে পায়নি কলকাতা। সেবার খেলতে পেরেছিলেন মাত্র ১ ম্যাচ। পরপর ৩ মৌসুমে দলের প্রত্যাশা না মেটাতে পারায় কলকাতা সাকিবকে ছেড়ে দেয়। ২০১৮ ও ১৯ সালে তার ঠিকানা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্সের হয়ে প্রথম মৌসুমে সাকিব নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পান। ওই মৌসুমে খেলা ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে ব্যাট করেন ৫ নম্বরে। তবে গুরুত্বপূর্ণ সে পজিশনে তার ব্যাটিং গড় ছিল মাত্র ১৭.২২, স্ট্রাইক রেটও ১১০-এর কম। সব মিলিয়ে ২১ গড়ে ২৩৯ রান। সানরাইজার্সের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেননি, যদিও সে সিজনে বল হাতে ১৪ উইকেট নিয়ে দলকে তিনি ফাইনালে তুলেছিলেন। শুধু শিরোপাটাই জেতা হয়নি। এর পরের মৌসুম অর্থাৎ ২০১৯ সালে হায়দ্রাবাদের একাদশে আর তেমন একটা সুযোগ পাননি সাকিব। খেলেছিলেন মাত্র ৩ ম্যাচ। এরপর সেই অবহেলার জবাব দিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপে। ২০১৯ বিশ্বকাপে সাকিবের অতিমানবীয় পারফরমেন্সের পর আবার তাকে নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপে তার এমন পারফরমেন্স আইপিএল ক্যারিয়ারেও লাইফলাইন হতে পারত। তবে জোয়ারির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ থাকায় ২০২০ আইপিএলে ছিলেন না তিনি। ২০২১ সালে নিলাম থেকে আবারও কলকাতায় ফেরেন সাকিব, তবে প্রত্যাশা মতো পারফরমেন্স করতে পারেননি। মূলত সেটাই ছিল তার ক্যারিয়ারের শেষ আইপিএল মৌসুম। সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিব ম্যাচ খেলেছেন ৭১টি। এই ৭১ ম্যাচে ১৯.৮৩ গড়ে ৭৯৩ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৬৩টি।